আসসালামু আলাইকুম। মাম্মি শপ বিডি থেকে নাহিদ বলছি। আপনারা অনেকেই আমাদের পেজে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের এই মাদার কেয়ার বক্সের প্রোডাক্টগুলো সকল গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ কিনা। এই প্রশ্নের উত্তর হিসাবে আজকে আমাদের ফ্যামিলি ডক্টর ইফাত জাহান ওনার সাথে সরাসরি আপনাদের কথা বলিয়ে দিব। উনি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইফাত জাহান খান। বর্তমানে কর্মরত আছি ঢাকা শিশু হাসপাতালে, জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করছি গাইনি ও শিশুরোগ। আসলে প্রেগনেন্সির সময়ে এই যে ব্যাক পেইন বা ঘুমের সমস্যার কারণগুলো কি কি? আচ্ছা, প্রেগনেন্সির সময় আসলে মায়েদের শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যাকে আমরা মেডিকেলের ভাষায় রিল্যাক্সিন বলি। তো এই হরমোন নিঃসরণের কারণে মায়ের জয়েন্টের আশেপাশে যে লিগামেন্টগুলো থাকে সেই লিগামেন্টগুলি লুজ হয়ে যায়। তো লুজ হয়ে যাওয়ার কারণে আমাদের জয়েন্টের যে স্ট্যাবিলিটি বা স্পাইনের যে স্ট্যাবিলিটি সেটা কিছুটা কমে আসে। তো সেই কারণেই বেসিক্যালি প্রেগনেন্সিতে যে পেইন থাকে বডিতে, বা ব্যাক পেইন হয় বা অন্য কোথাও যে কোনো ধরনের পেইন ফেস করি আমরা, এগুলো স্বভাবতই রিল্যাক্সিন হরমোনের কারণেই হয়ে থাকে। এছাড়াও প্রেগনেন্সিতে মায়েদের কিছু ওয়েট গেইন হয়। এছাড়া গ্র্যাভিটি শিফটিংয়ের জন্য সেন্ট্রাল যে গ্র্যাভিটি শিফটিংয়ের জন্য যে পশ্চারটা মেনটেন হতো সেটা এই সময় হয় না। কারণ বেবি গর্ভে যখন বেড়ে উঠতে থাকে, স্বভাবতই জরায়ু যখন বড় হতে থাকে তখন মায়ের সেন্ট্রাল যে গ্র্যাভিটি শিফটিং থাকার কথা সেটা থাকে না। যেহেতু প্রেগনেন্সিটি স্বাভাবিক প্রক্রিয়া, অবশ্যই আমরা এই সমস্যাগুলো ঘরোয়াভাবেই সমাধান করতে পারি। কিছু নিয়মকানুন মেনে চললে বা কিছু ইকুইপমেন্টাল ইস্যুজ আছে যেগুলো ব্যবহার করলে আমরা এই ঘরোয়াভাবেই বিষয়টি সমাধান করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গর্ভবতী মায়েদের ঘুমাতে সমস্যা হয়, বা অনেকক্ষণ বসে থাকলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তখন দেখা যাচ্ছে ব্যাক পেইন বেশি হচ্ছে, বা তখন পেইন বেশি হয়। সেক্ষেত্রে আমরা মায়েরা যদি কিছু নিয়মকানুন মেনে চলে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই কমে যাবে। যেমন প্রেগনেন্সির সময় চিত হয়ে শুলে ব্যাক পেইন বেশি হতে পারে, সেক্ষেত্রে ডান অথবা বাম কাতে শুলে মায়েরা কিছুটা আরাম পাবে। বাম কাত হয়ে শুলেই সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে বেবির বডিতে ব্লাড সার্কুলেশন ভালো যাবে। এছাড়াও আরও কিছু নিয়মকানুন আছে, যেমন বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকা যাবে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। এবং প্রেগনেন্সির সময় আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে প্রেগনেন্সি পিলো ব্যবহার করলে আরাম পাওয়া যেতে পারে। প্রেগনেন্সি পিলো যদি ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে মায়ের ঘুমানোর সময় যে পশ্চারটা মেনটেন করা দরকার বা যেভাবে মায়ের শুতে আরাম হয় সেক্ষেত্রে অনেক সাপোর্ট হয়। এছাড়াও আমরা প্রেগনেন্সি সেফটি বেল্ট ইউজ করতে পারি যদি সম্ভব হয়, সেক্ষেত্রেও মায়েদের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে সেটা অনেক হেল্প করে থাকে। এছাড়াও আরও কিছু নিয়মকানুন আছে, যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়া, বেশি স্ট্রেসফুল কোনো কাজ না করা এবং স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো নিজে করার চেষ্টা করা। এভাবে যদি মায়েরা মেনে চলতে পারে তাহলে আশা করা যায় সমস্যাগুলো মায়েরা কম ফেস করবে। আমি যে শুধু একজন ডক্টর তাই নয়, সাথে সাথে আমি একজন মাও। তো মায়েরা গর্ভকালীন সময়ে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তা আমি অন্তর দিয়ে অনুভব করি, এবং এই সমস্যা সমাধানের জন্য, সময়টিকে সহজ করার জন্য আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। মাম্মি শপ বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা তো শুনলেন একজন ডাক্তারের কথা। আপনাদের এই প্রবলেমগুলো সমাধানের জন্য আমরা তৈরি করেছিলাম মাদার কেয়ার বক্স। এই মাদার কেয়ার বক্সটি পেতে চাইলে আমাদের নিচে লিঙ্ক দেওয়া আছে, অথবা স্ক্রিনে হটলাইন নাম্বার আছে, আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমরা অগ্রিম কোনো টাকা না নিয়ে এই প্রোডাক্টটা সরাসরি আপনার হোম ডেলিভারি দিতে পারব। মাম্মি শপ বিডির পক্ষ থেকে এখন গর্ভবতী মায়েদের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে আমাদের অভিজ্ঞ ডাক্তার আছে। আপনারা এই গ্রুপে জয়েন করবেন, ফ্রি জয়েন করতে পারবেন এবং আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। আমাদের ডাক্তার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, এবং সপ্তাহে একদিন আমাদের ডাক্তার আপনাদের সাথে সরাসরি কথা বলবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা প্রশ্নগুলো তাৎক্ষণিক উত্তরগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করতেছি মাম্মি শপ বিডির সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।